নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো এবার 20,000 শূন্য পদে আইসিডিএস রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটার জন্য আমরা জানি তোমরা বহু ক্যান্ডিডেট বহু দিন ধরে কিন্তু অপেক্ষা করেছিলে। অবশেষে তোমাদের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 20,000 শূন্য পদের জন্য আইসিডিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কত নাম্বার পেলে তোমরা পরীক্ষায় পাশ করবে, তোমাদের পরীক্ষায় কী কী সিলেবাস থাকছে, পরীক্ষায় প্রস্তুতি নেবার জন্য কী কী বই তোমাদের পড়তে হবে, প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এবারের যে 20,000 শূন্যপদের ঘাটতি পূরণের জন্য আইসিডিএস রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, তোমাদের প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কত টাকা বেতন দেওয়া হবে তোমাদের প্রত্যেক মাসে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার তরফ থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কতগুলো করে শূন্যপদ রয়েছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তোমরা যদি আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখো, একটা কমপ্লিট ইনফরমেশান কিন্তু তোমরা আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো আমাদের এই রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অধীনে পরিচালিত ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, যাকে বলা হয় আইসিডিএস প্রকল্প, এই আইসিডিএস প্রকল্পের তরফ থেকে প্রায় 20,000 কর্মী নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে 2026 সালে, অর্থাৎ এই বছরেই। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে মহিলা প্রার্থীরা, তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ। তোমরা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলার প্রতিটি ব্লকেই কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাবে। উত্তর 24 পরগনা জেলার জন্য 22টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, দক্ষিণ 24 পরগনা জেলাতে 29টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, পূর্ব মেদিনীপুরে 25টি ব্লক, পশ্চিম মেদিনীপুরে 21টি ব্লক, মুর্শিদাবাদে 26টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, পূর্ব বর্ধমানে 23টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, পশ্চিম বর্ধমানে 4টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, হুগলিতে 18টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, হাওড়াতে 14টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, নদিয়া জেলাতে 17টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, বীরভূম জেলাতে 19টি ব্লকে, বাঁকুড়া জেলাতে 22টি ব্লকে, পুরুলিয়ায় রয়েছে 20টি ব্লকের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, মালদাতে 15টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, জলপাইগুড়িতে 7টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, আলিপুরদুয়ারে 6টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, দার্জিলিংয়ে 9টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, কালিম্পং জেলাতে 3টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, উত্তর দিনাজপুর জেলাতে 9টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, দক্ষিণ দিনাজপুর জেলায় 4টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, কুচবিহার জেলাতে 12টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, ঝাড়গ্রাম জেলাতে 8টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, কলকাতার জন্যও রয়েছে প্রচুর ভ্যাকেন্সি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল, সারা পশ্চিমবঙ্গ জুড়ে 23টি জেলার 341টি ব্লকেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এবার তোমরা দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে। এখানে মোট 3 ধরনের পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অঙ্গনারী কর্মী, যাকে বলা হয় অঙ্গনারী ওয়ার্কার। এখানে দ্বিতীয় পোস্টটা হচ্ছে অঙ্গনারী সহায়িকা, যাকে বলা হয় অঙ্গনারী হেল্পার। তোমরা দেখো এবার অঙ্গনারীর সব থেকে উচ্চতর পোস্ট হচ্ছে অঙ্গনারী সুপারভাইজার। এই অঙ্গনারী সুপারভাইজার পোস্টে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার দেখো এখানে আরও একটি পোস্টের জন্য কিন্তু নিয়োগ করানো হবে, সেটা হচ্ছে মিনি অঙ্গনারী ওয়ার্কার। এখানে মোট 4 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ হবে। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতা তোমার থাকলে তুমি এখানে আবেদনটি করতে পারবে। এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমরা বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাবে। এখানে দেখো সবথেকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি 8ম শ্রেণী পাশ করে থাকো তাহলে তুমি এখানে কিন্তু অঙ্গনারীর যে হেল্পার পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে।
মাধ্যমিক পাস যারা করেছো, যাদের অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই, তারা কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে। এবার দেখো, অঙ্গনারী ওয়ার্কার এবং মিনি ওয়ার্কার যে পোস্টটি রয়েছে, এখানে আবেদনের জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। আর সুপারভাইজার যেহেতু অঙ্গনারীর সব থেকে উচ্চতর পোস্ট, এখানে আবেদনটি করবার জন্য যে কোনো শাখায় যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে আবেদনের জন্য তোমার বয়সসীমা কি থাকতে হবে, এখানে দেখো, তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তুমি আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারছো। এবার দেখো, এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট তোমাদের মধ্যে যাদের আছে, তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। তোমরা 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। ওবিসি এ এবং ওবিসি বি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেটটি রয়েছে, তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা এখানে 43 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো, এখানেই তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে। ইতিমধ্যে তোমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছো যে আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য কিন্তু বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যেখানে তোমরা 12,000 টাকা বেতন পেতে, সেখানে তোমরা প্রত্যেক মাসে 15,000 টাকা বেতন পাবে অঙ্গনারী ওয়ার্কার মানে আইসিডিএস কর্মী এই পোস্টের জন্য। এবং অঙ্গনারী হেল্পার অর্থাৎ আইসিডিএস যে সহায়িকা পোস্ট রয়েছে, এই পোস্টের জন্য তোমরা প্রত্যেক মাসে 8,000 টাকা বেতন পেতে, এবার কিন্তু তোমরা এই পোস্টে যদি চাকরি পাও 10,000 টাকা প্রত্যেক মাসে বেতন পাবে। অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে তোমাদের জন্য প্রত্যেক মাসে। আর যেখানে তোমরা 60 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমাদের চাকরিটা করতে পারবে, মানে 60 বছর বয়স হচ্ছে তোমাদের রিটায়ারমেন্টের বয়স। এবার দেখো, এটা কিন্তু সম্পূর্ণ একটি পুরোপুরিভাবে সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যার পোস্টিং তোমরা তোমাদের নিজেদের জেলায় নিজেদের লোকেশানেই কিন্তু তোমরা পাবে। এবার তোমরা দেখে নাও এখানে নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে দুটো ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। সবার প্রথমে এখানে তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। সাধারণ জ্ঞান থেকে শুরু করে পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, পাশাপাশি নারী ও শিশু উন্নয়ন, ইংরাজি ও সাধারণ জ্ঞান, জিকে, এই সমস্ত টপিক থেকে তোমাদের কিন্তু রিটেন এক্সাম লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে। লিখিত পরীক্ষাটির জন্য তোমরা যাতে খুব ভালোভাবে প্রিপারেশান নিতে পারো, প্রত্যেকটা বিষয়ের জন্য আমি গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা খুব সহজেই বাড়িতে বসে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের ডিসকাউন্ট, যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। এবার দেখো, লিখিত পরীক্ষায় তোমরা যদি পাশ করতে চাও তাহলে বলে রাখছি তোমাদের কত নাম্বার পেতে হবে। তোমাদের মধ্যে যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা যদি 90 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 40 থেকে 45% নাম্বার পাও, তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। তোমরা 36 থেকে 40% মধ্যে নাম্বার পেলেই তোমরা কিন্তু ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। এবার দেখো, তোমাদের ইন্টারভিউ টাইমে তোমাদের কিছু প্রশ্ন করা হবে। যদি ভালো ইন্টারভিউ দিতে পারো, 10 নম্বরের ইন্টারভিউ হবে, তাহলে তোমরা এখানে চাকরিটা পেয়ে যাবে। হ্যাঁ, আর ইন্টারভিউর সময় প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। এবার এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের এখানে 32 থেকে 36% মধ্যে নাম্বার পেলেই তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে। 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউর ওপর ভিত্তি করে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে চাকরিটা পাবে। এবার দেখে নাও তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তার আগে বলে রাখছি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে, কিন্তু রিসেন্ট যে দুটো জেলাতে আবেদন শুরু হচ্ছে সেই দুটো জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা এবং হুগলি জেলা। তোমাদের মুর্শিদাবাদ জেলার জন্য murshidabad.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। এবং হুগলি জেলার জন্য hugli.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে।
সম্ভবত এখানে কিন্তু মার্চ মাসের লাস্ট উইক থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন শুরু হোক, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখলে এবং তোমরা কোন জেলার রিক্রুটমেন্টের আপডেট পেতে চাইছো, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু আমাদেরকে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আইসিডিএস সংক্রান্ত আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।